কিছু কাজ বিএনপিকে গায়ের জোরে করতে হবে জনগণকে সাথে করে নিয়ে। বিএনপির সরলতার জন্য দায়ী। এইটা ভেবে এদেশের মানুষও ফাঁদে পড়েছে, বিএনপি ফাঁদে পড়েছে এবং বিএনপি কি ভুগবে? বিএনপি তো জেল জুলুম খেতে অভ্যস্ত, তারা আরও অনেক কষ্ট করতে পারবে, তাদের আনলিমিটেড শক্তি দিছে, মনের শক্তি দিছে, যতদিন পারে তারা জেলে থাকবে, যতদিন পারে নির্যাতনের শিকার হবে, এই আনলিমিটেড তাদের ধৈর্য শক্তি। কিন্তু জনগণের জীবনের উপর দিতে যায় তো জনগণের একটা প্রত্যাশা আছে না, একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার, এর দায়ও বিএনপিকে নিতে হবে। কিছু কাজ বিএনপিকে গায়ের জোরে করতে হবে জনগণকে সাথে করে নিয়ে, কারণ তারা বাংলাদেশের এই মুহূর্তে মূল স্টেক হোল্ডার। এই মূল স্টেক হোল্ডার হওয়ার পরেও যদি নির্বাচনটা সঠিক সময়ে আদায় না করতে পারে তাহলে বিএনপিকে দায় নিতে হবে। বিএনপির সরলতার জন্য দায়ী, বিএনপির সরলতার জন্য দায়ী। তারা যে সরলতার পথ নিয়েছে সেটা সঠিক পথ না। জি, আমরা এখানে বিস্মিত হই। এটাই হলো জোট ভিত্তিক রাজনীতির একটা লস এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। একজন জোটের শরিক হওয়ার কারণে কোনো একটা এলাকায় এমপি আসনে নির্বাচন করবে, সেই লোক তো একা দাঁড়ালে তাকে মানুষ ভোট দিত না, তাকে মানুষ 200, 300, 500 ভোট দিত, তাই না? বা 1000 ভোট দিত। সেই ব্যক্তিটা একটা জোটের অংশ হওয়ার কারণে ভোট পেয়ে চলে আসে একটা মার্কা নিয়ে। এটা তো জনগণকে ঠকানো হয়। জনগণের সত্যিকারের ওই এলাকার যে প্রতিনিধি সে নির্বাচিত হয়ে আসতে পারে না বিভিন্ন দলীয় চুক্তির কারণে। এই ধরনের দলীয় চুক্তিগুলো আম জনতা দল অনেক আগে থেকে সমালোচনা করে আসছে যে জনগণের প্রতিনিধিরা সংসদে আসুক, এটা আমরা সব সময় চাচ্ছি। এবং যেই কথা বলছে, আমরা যে প্রতিবাদটা করছি যে উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বিষয়টি দেখেন বাংলাদেশে কোনো সময় কোনো নির্বাচনে কোনো উপদেষ্টা প্রার্থী হয়নি, ভবিষ্যতেও হবে না, অতীতেও হয়নি। এবং এইরকম না, শুধু ওই রানিং নির্বাচন না, যে একবার উপদেষ্টা হয়েছে জীবনে, সে জীবনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি, বাংলাদেশের রাজনীতিতেই অংশ নেয়নি সে। কিন্তু এইখানে আমরা সেই ভিন্ন রকম চেষ্টা দেখতে পাচ্ছি। এবং যদি এরকম হয় বড় দলগুলো তাদের রাজনৈতিক জোট করার স্বার্থে এরকম করে, তাহলে ওই দলগুলো একটা ভুল করবে, আমরা এটা বলতেছি। এবং আমরা যেটা চাই যে যারা নির্বাচন করার আকাঙ্ক্ষা দেখাইছে তাদেরকে এই উপদেষ্টা পরিষদ থেকে বের করে দিতে হবে এবং তারা নির্বাচনও করতে পারবে না। শুধু তাই না, যেহেতু উপদেষ্টা থেকে সে নির্বাচন করার আকাঙ্ক্ষা দেখাইছে, তার মানে সে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছে নির্বাচন করার উদ্দেশ্যে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।